কি সুন্দর, তাই না? রিলের হ্যান্ডেলটাই কত সুন্দর, মানে এত শাইনি হ্যান্ডেল। হ্যাঁ, এত সুন্দর হ্যান্ডেল। এই যে যাক, আজকে আসসালামু আলাইকুম। আজকে আমি রিলটা নিয়ে কথা বলবো। এটা অনেকেই পছন্দ করেন না এই ব্র্যান্ডটা বাংলাদেশে, মানে কেন জানি, আমি জানি না আসলে। আমার সব কোম্পানি পছন্দ, আমি সব কোম্পানির রিলি যদি আমার পারপাস সার্ভ করার মতো হয় আমি এটা কালেক্ট করি, যদি সেটা আমার কাজের হয়। আর কাজের না হলে আসলে এটা মানে কোম্পানি কোনটা এটা ম্যাটার করে না আমার জন্য। আমি ভালো হলে এটা কোনো কোম্পানি, যে ওই কোম্পানির জিনিস অমুক লোক বিক্রি করে ওই জিনিস ব্যবহার করে যাবে না, বা অমুক লোক বিক্রি করে এই জন্য এটা কিনতে হবে না, ওরকম না। আমি দেখি আগে আমার পারপাস সার্ভ হবে কিনা, ম্যাটেরিয়ালটা ওইটা কিনা, তাহলে আমি রিল বা ওই রড ওই সুতা যাই হোক, মানে যে কোনো জিনিস হোক এটা আমি কিনে নিই। তো তো এইসব জিনিস আসলে বিভিন্নভাবে যখনই আমি যেখানে যাই কাজে অকাজে গেলে, আমি মানে কর্মের প্রয়োজনে দেশের বিভিন্ন জায়গায় ঘোরা হয়, দেশের বাইরে বিভিন্ন জায়গায় যাওয়া আসা হয়। তো যখন আমি যেখানে যাই আমি আসলে ট্যাকল স্টোরগুলা মানে চেনার বা ভিজিট করার চেষ্টা করি। তো ওইখান থেকে কিছু না কিছু আমি হাতে করে নিয়ে আসি। তদুপরি আসলে আমার একজন প্রিয় মানুষ আছেন যিনি এই জিনিসগুলো আমাকে মানে উনি আমার, আমি আবারও বলি যে ওনার মনে হয় যে উনি পৃথিবীতে একমাত্র লোক যার শখ আসলে ফিশিং না, কিন্তু আমার শখ পূরণ করতে গিয়ে উনি আমার জন্য অনেক হ্যাসেল নেয়। তার কাছে আমি কৃতজ্ঞ। যাই হোক, তো মানে ওনার সাথে আসলে ওনার কাছে কৃতজ্ঞতা মানে প্রকাশ করে আমি শেষ করতে পারবো না। উনি যতটুকু করে আমার জন্য এটা করে না কেউ। এনিওয়ে, তো তার প্রতি সবসময় আমার কৃতজ্ঞতা থাকবে। এই রিলটা হলো টিকার একটা রিল। হ্যাঁ, জিমের প্রনাউন্সিয়েশন ভুল হইতে পারে আমার, আমি যতটুকু বুঝি জিমের জিভ্যাট 5000। হ্যাঁ, এই হলো রিলটা। এটার যদি ইনার সাইডটা আমি একটু দেখাই, এটারও নর্মাল নর্মাল ড্র্যাগ। আমি জানি না টিকা কেন সবগুলোতে এরকম মানে কুইক ড্র্যাগ নিয়ে আসে না, বাট টিকার এগুলো নিয়ে আসা উচিত। তো ইনার সাইড যদি যে একই জিনিস, সেটা স্পুলের ভিতরেও যে ড্র্যাগ নবটা, আর সরি স্পুলের সাউন্ড কিটটা ওই মানে রাউন্ড কয়েন সিস্টেম, এটাতে কোনো আলাদা পাত সিস্টেম না। তো এই রিলের সাউন্ড কখনোই কাটবে না, রিল যতদিন বেঁচে থাকবে। রিল যদি মরে যায় এরপরে সাউন্ড কিট ঠিক থাকবে, ওরকম ওরকম টেকনোলজি এটাতে বা এটাতেও ব্যবহার করা হয়েছে। তো এই রিলটার বিল ম্যাটেরিয়াল যদি বলি আমি একটু, এটার বডিটা আমি বলবো না যে মানে মেটাল, এটা মানে খুব হাই কম্পোজিট ফাইবার প্লাস্টিক দিয়ে তৈরি, যেটা খুবই হেভি। এটা ভাঙা আসলে কোনোভাবেই সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। এটার হ্যান্ডেলটা তো দেখতেই পাচ্ছেন, এটা হ্যান্ডেলটা এত পাওয়ারফুল হ্যান্ডেল। মানে আপনার যখন এটাতে আমি যখন মানে মাছ হিট হয়, হ্যাঁ, এটার সাথে আমি খুব মানে ফাস্ট অ্যাকশন রড ইউজ করি। ফাস্ট অ্যাকশন রড ইউজ করি, রিল যেহেতু হেভি, মিনিমাম হলো মিডিয়াম অ্যাকশন। আমি ওই লো অ্যাকশন বা লো ফাস্ট অ্যাকশন ওরকম না, আমি ফাস্ট অ্যাকশন বা মিডিয়াম হাই অ্যাকশন রড ইউজ করি। তো এটাতে যখন মাছ মানে 5-7 কেজি 10 কেজি মাছও হিট হয়, মানে এই এই রিলে কোনো রকম মানে প্রেশার বা ভাইব্রেশন বা রিল আছে না কেঁপে ওঠে। এখন পর্যন্ত এরকম হয়নি, কোনো রকম অ্যাক্সিডেন্টও হয়নি। এটা ড্র্যাগ সিস্টেম এত ভালো, এটা কখনো মানে ওইরকম অ্যাক্সিডেন্টও করায়নি। হ্যাঁ, খুব মানে নদীতে যখন খেলি মানে ফুল প্রেশার দিয়ে মাছ টেনে নিয়ে আসতে পারি। আসলে নদীতে অনেক সময় মাছ মানে রিলিজ দেওয়ার কোনো অপশন থাকে না বা অপশন পাওয়া যায় না, আশেপাশে অনেক সময় ঝামেলা থাকে যে মাছ নিয়ে ওখানে পেঁচা দিয়ে তখন ফুল প্রেশারে মাছ টেনে নিয়ে আসতে হয়। তো ওইসব জায়গায় আসলে এই স্পুল ইউজ করে মানে সরি এই রিল ইউজ করে মানে একদম নিশ্চিন্তে ফুল প্রেশার দিয়ে আমি টেনে উঠাতে পারছি। আপনারা দেখেন এটার যে রিল রিল যেই লেগটা, এটার যে যেটা চিপে লক হয়, এটাও কত হেভি, অনেক হেভি। তো রিলটার একটা রিস্কি জিনিস আছে, একটু ফানি, যে যদি কোথাও কোনো ঝামেলা হয় কারোর সাথে, এই রিল যেন হাতে না থাকে আর কি। কারণ এটা দিয়ে কারোর মাথায় আঘাত করলে নিশ্চিত মানে বড় ধরনের দুর্ঘটনা ঘটবে, এটা এত হেভি রিল। আর এই রিল ভাঙার মতো, এই রিলকে উইন্ডেড করার মতো মনে হয় না মাছ বাংলাদেশের মানচিত্রের সীমানায় আছে। এটা এত শক্তিশালী বা এত হেভি রিল, এটা হেভি রিল। এটা যদি আমি এটার এটার গিয়ার রেশিও যদি বলি 4.5 or 4.6 হবে। এটা আমার আসলে এখন এই মুহূর্তে
মানে প্যাকেট দেখে মুখস্থ বলার নেই, আমি প্রিপারেশন নিয়েও বসিনি যে পড়াশোনা করে। আমার প্রায় 4.67 এটার গিয়ার রেশিও। হ্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, সুপার পাওয়ার হ্যান্ডেল, মানে কোনোভাবে গ্রিপ ছুটে যাওয়ার কোনো সম্ভাবনা নাই, খুব সুন্দর গ্রিপ দিবে আপনাকে। এটার লাইন ক্যাপাসিটি, লাইন ক্যাপাসিটি আপনি যদি এটাতে 38 38.38, 38 বলতে 0.3, আমি যেটাই বলি 0.38, 0.42 এরকম। তা 38 এর সুতা এখানে প্রায় 260 মিটার পড়বে, এটা লেখাই আছে। হ্যাঁ, আমি দুঃখিত, 38 মিলিমিটারের সুতা এখানে 230 মিটার পড়বে। যদি আপনি 42 এর সুতা নেন, হ্যাঁ, এখানে এটা 200 মিটার সুতা পড়বে। আর যদি আপনি 45 সুতা নেন, 170 মিটার সুতা পড়বে। এটা আমার এই হাতের এই রিলটা 5000 সিরিজের একটা রিল। আর নদীতে 45 যদি আমি সুতা যদি 170 মিটার পড়ে, মানে এটা এনাফ। নদীতে আসলে 170, আসলে বাংলাদেশে কোথাওই 300 মিটার সুতা ছেড়ে দেওয়ার মতো পুকুর বা দিঘি, মানে হাতে গোনা 3-4টা ছাড়া 5টা ছাড়া, পচা দিঘি, তারপর ধর্মসাগর, দুর্গাসাগর, তারপর আরও কয়েকটা আছে না, মনে আসছে না এই মুহূর্তে। তো এইসব পুকুর ছাড়া আসলে এত সুতার প্রয়োজনও পড়ে না। তো এই রিলটার যদি, মানে আমি জানি না এটা আর কিছু বলার বাকি আছে কিনা। জিমের 5000 আমি বলেছি, ক্যাপাসিটি বললাম, এটার গিয়ার রেশিও বললাম, আই গেস 4.7 বা 4.6। এটা ডেফিনেটলি এটা কম্পিউটার ব্যালেন্সড, এটা কম্পিউটার ব্যালেন্সড বা কম্পিউটার টেস্টে এটাতে কোনো রকম ভাইব্রেশন আমি পাইনি বা ওইরকম পাবেন না। খুব সুতা, যেহেতু কম্পিউটার ব্যালেন্স, এটাতে সুতা খুব সুন্দরভাবে উঠবে। হ্যাঁ, যেটা লং কাস্টে আপনার জন্য খুব হেল্পফুল হবে। তো এলো টিকার রিলেটা। হ্যাঁ, তো আরেকটা জিনিস, এটার সাথে আপনারা 2টা স্পুল পাবেন, একটা সিলভার, একটা গোল্ডেন আর ব্লু কম্বিনেশন একটা স্পুল, আর একটা হলো সিলভার অ্যান্ড অ্যাশ শিল্ড দেওয়া একটা স্পুল। আর দুইটাই মেটাল, এমন না যে রিল দুইটা একটা স্পুল প্লাস্টিকের দিয়ে দিই না, দুইটাই মেটাল স্পুল। আমি একটাতে প্লাস্টিক সুতা বা মনো বা ফ্লোরোকার্বন ইউজ করি, আর একটা হলো এই যে দেখতেই পাচ্ছেন ব্রেডেড টাইন ইউজ করি। তো এইভাবে পুড়িয়ে রেখেছি, যখন যেটা প্রয়োজন বা সিচুয়েশন বুঝে আমি সুতা আমার মতো করে আমি সেট করে নিই। তো এই হলো এটা। এটার দাম আমি যখন কিনেছিলাম আরও 3 বছর আগে, এটার দাম তখন ছিল আই গেস 5,500-6,000 টাকা, এখন এতে 7-8 হাজার টাকা হয়ে গেছে। আসলে সব কিছুরই দাম বাড়া। এটা এখানে লেখাই আছে, দেখেন 6 বল বেয়ারিংয়ের একটা রিল, অনেক স্মুথ একটা রিল, অনেক স্মুথ একটা রিল। আপনার মানে এটার যে হ্যান্ডেলের যে বোলটা দেখেন কত স্মুথ, কত সুন্দর। তো এলো রিলের যাবতীয়। এরপরে যদি কোনো কিছু জানা থাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি রিলের বাকি ডিটেল আমি জানানোর চেষ্টা করবো আপনাদেরকে। তো আজকে এটা নিয়ে এতটুকুই। ধন্যবাদ, সঙ্গে থাকবেন আমার। হ্যাপি অ্যাংলিং, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।